সমস্যাটা প্রথম শুরু হয়েছে 2019-এর শেষের দিকে আর কি। অ্যাক্সিডেন্ট করেছিলাম। অ্যাক্সিডেন্ট করার পরে ডক্টরের কাছে গেছি, ডক্টরের সময় ধরতে পারছে না, পরে ইনফেকশন করছে। ইনফেকশন হয়ে ওখান থেকে টিউমার থেকে টিউমারের নাম হচ্ছে কন্ডোসার্কোমা টিউমার এবং ম্যালিগন্যান্ট ক্যান্সার। ঠিক আছে। এর পরবর্তীতে সিলেটে ঢাকা বিভাগে অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করছি। তারা পরীক্ষা নিরীক্ষা করে এরকম করে বলতেছে যে এটা ক্যান্সার চলে গেছে, ক্যান্সার ফরেস্ট, এটা তোমার বাঁচার কোনো লক্ষণ নাই। ঠিক আছে। পরবর্তীতে হতাশ হয়ে এখান থেকে আবার বাসায় বসে আছি। তারপরে 6-7 মাস পরে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে গেছি। তখন আমি আবার সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছি। ওখান থেকে ওরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পিজি হসপিটালে আমাকে রেফার করে দিয়েছিল। পিজিতে দেখে ওখানে এক সার্জনের কাছে আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করা বলে কেমোথেরাপি দিয়েছি। তো আমাকে প্রথমে 6টা কেমোর কথা বলছে। আমি 3টে কেমো নিয়েছি। 3টে কেমো নিয়ে যাওয়ার পরে একবারে টোটালি অসুস্থ এবং মৃত্যুর সজ্জায় সজ্জিত। আমার খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু টোটাল বন্ধ হয়ে গেছে। তখন আমার ট্রিটমেন্টের সময় আমার বেকার, বন্ধু বান্ধব এবং ভাই বোনের উপর নির্ভর। ভাই বোন অল্প অল্প করে পয়সা দেয়, বাজার ঘাট করে দেয়, বাসা ভাড়া দিয়ে দেয়, এই অবস্থায় চলতেছে। তারাও ভাই এখন লজ্জা শর্মার কিছু নেই, তারাও বিরক্ত। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, তারা বিরক্ত। সবচেয়ে বড় কথা ভাই, আমার খাই না খাই যেভাবেই থাকি না কেন, আমার স্বামী যত সুস্থ থাকে এটাই আমার কাছে অনেক। কিন্তু ওনার চিকিৎসা করার জন্য আমার দাঁড়ে অনেক গেছি। অনেকজনের কাছে ফোন দেওয়া হয়েছে, বলা হয়েছে, কেউ আগ্রহ করে আসেও না, কেউ হয়তো তামাশাও মনে করছে, আবার কেউ ফোন দিয়ে হয়তো স্বাভাবিক খবর নিছে, দেখছে সত্য না মিথ্যা। কিন্তু এর আগেও একবার লাইভ করছে আমাদের বর্তমান কাউন্সিলর, 1 টাকাও কে দেয়নি। তারপর তবে সিলেটের মানুষগুলো খুব ভালো, তারা ভালোবাসে, যতটুকু হেল্প করতেছে ওইভাবেই আমি বাঁচতে আছি। আজ হয়তো কে 500 টাকা, কাল 1000 টাকা, এভাবে মেয়ের খরচ, স্বামীর খরচ এবং সাংসারিক খরচ। কিন্তু উনি যত সুস্থ থাকতো তাহলে আমার এত কষ্ট হইতো না। আমি 4টে বছর ধরে ঢাকা, ইন্ডিয়া, সিলেট 3 জায়গা দৌড়াইতে গাড়ি ভাড়াই আমার কোথাও রুজি হয় না। তবে খাওয়া তো দূরের কথা, তার ভিতরে বড় মেয়ের লেখাপড়া খরচ, মানে এখন এই আর্থিক অবস্থার কারণে আমার বড় মেয়ের লেখাপড়াটাও আমি বাদ দিয়ে যেতে চাইছি, পারবো না আর করতে। সবচেয়ে বড় কথা ভাই, আমার খাই না খাই যেভাবেই থাকি না কেন, আমার স্বামী যত সুস্থ থাকে এটাই আমার কাছে অনেক। কিন্তু ওনার চিকিৎসা করার জন্য আমার দাঁড়ে অনেক গেছি। অনেকজনের কাছে ফোন দেওয়া হয়েছে, বলা হয়েছে, কেউ আগ্রহ করে আসেও না, কেউ হয়তো তামাশাও মনে করছে, আবার কেউ ফোন দিয়ে হয়তো স্বাভাবিক খবর নিছে, দেখছে সত্য না মিথ্যা। আমি 4টে বছর ধরে ঢাকা, ইন্ডিয়া, সিলেট 3 জায়গা দৌড়াইতে গাড়ি ভাড়াই আমার কোথাও রুজি হয় না, তবে খাওয়া তো দূরের কথা। এখন আমি শেষ সীমানায়, তাও সবাই ভালোবাসা নিয়ে এই সিলেটে এবার যাও পারছে, সবাই একটু ভালোবাসা যা দিছে আর্থিক অবস্থা, এটি নিয়ে আমি ইন্ডিয়া যেতে চাইছি, বিষাও আমি লাগাইছি। তারপর নাইডে ঢাকা থেকে সিলেট আসছে, ঢাকায় প্রচুর গরম, থাকতে পারে না, তাই আমি বলছি তুমি বাসায় যাও, আমি ডেট হলে তোমার ডাক দেবো। কিন্তু শনিবার সকালে না দুপুরে জানি টিউমার ফেটে গেছে। তখন থেকে এখানে কোনো ডাক্তারও অ্যালাউ করতেছে না, বলছে যেখানে অপারেশন করেছেন সেখানে চলে যান। এখন এই ড্রেসিং করা, এগুলো গুছানো ভাই সব আমি একাই করতেছি। আমার মতো একটা মানে এই বয়সে এত বড় যে সমস্যা সমাধান করতে হইব বা দেখতে হইব, এক আল্লাহ ছাড়া আর কেউ মানে বুঝতেছে না আমার কষ্টটা। আমি প্রতিদিন অন্তপক্ষে 20 থেকে 30টা খালি খাতায় দেওয়া লাগে আমার। এক তো প্রস্রাবের ওদিকে ওই সমস্যা, তারপর স্বামীর কষ্ট, স্বামীর সবকিছু তো ওয়াইফের করা উচিত, কিন্তু টাকার সমস্যাটা তো আমি পারতেছি না ভাই। এটা তো সবাই সহযোগিতা না করলে, ভালোবাসা কাছে না আসলে, হেল্প না করলে তো হবে না। আর এই যে আমরা লাইফে আছি, এই কারণে আত্মীয় স্বজনের কতটুকু কি মানে মাইন্ডে লাগবে আমি জানি না। যদি তাদের লাগে তাহলে তারাই যিনি আমার এই হেল্প করে, তারাই আমার স্বামীর চিকিৎসা দেয় নেয়। আর যদি না লাগে তাহলে যে জনগণ, দর্শক, এই আমাদের প্রিয় ভাই বোন সবাই বলতেছে হেরা যিনি একটু হেল্প করে, আমার স্বামীর সহযোগিতা করে, তার ওনার অপারেশন করে আমি যদি রেডিও থেরাপিটা দিয়ে নিয়ে আসতে পারি, হাত মুহূর্তের কথা আল্লাহ জানে, আমরা জানি না। শুধু মানুষের সহযোগিতা উনি একটু মানে বেঁচে থাকার অবদান হলেই হলো, আর কিছু।